আসসালামু আলাইকুম বন্ধুরা। ইতিহাসের পাতায় এমন কিছু বিজয় আছে যেগুলো শুধু একটি শহর জয় নয়, বরং একটি সাম্রাজ্যের জন্মের ঘোষণা। আজ আমরা জানব একটি ছোট তুর্কি গোত্র কিভাবে এক শক্তিশালী বাইজেন্টিয়ান শহর বোরসা জয় করে, ভবিষ্যতে অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। এই বিজয়ের পিছনে ছিল ধৈর্য, কৌশল, ত্যাগ এবং একজন পিতার অসমাপ্ত স্বপ্ন, যা পূরণ করেছিলেন তারই পুত্র। চলুন শুরু করি বোরসা বিজয়ের সম্পূর্ণ ইতিহাস। বোরসা কি এবং কেন গুরুত্বপূর্ণ? বর্তমান তুরস্কের উত্তর পশ্চিমে অবস্থিত একটি পাহাড় ঘেরা উর্বর ও সমৃদ্ধ শহর। 1300 শতকে এই শহর ছিল বাইজেন্টিয়ান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ দুর্গ, বাণিজ্য ও রেশম পথের কেন্দ্র, সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। যে শক্তি বোরসা দখল করতে পারবে সে পুরো আনাতোলিয়া প্রভাব বিস্তার করতে পারবে। এ কারণেই বোরসা হয়ে উঠেছিল উদীয়মান অটোমানদের প্রধান লক্ষ্য। ওসমান গাজী ও বিজয়ের স্বপ্ন। ওসমান গাজী অটোমান বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন দূরদর্শী নেতা, সাহসী যোদ্ধা, কৌশলী শাসক। ওসমান গাজী বুঝতে পেরেছিলেন খোলা মাঠের যুদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদী অবরোধী বোরসা জয়ের একমাত্র পথ। তিনি সরাসরি শহরে আক্রমণ না করে বোরসার আশপাশের দুর্গ দখল করেন, রসদ সরবরাহ পথ বন্ধ করেন, বাইজেন্টাইন বাহিনীকে একা করে ফেলেন। এই অবরোধ চলছিল বছরের পর বছর। দীর্ঘ অবরোধ ও ধৈর্যের যুদ্ধ। এটা ছিল না তলোয়ারের যুদ্ধ, এটা ছিল ধৈর্যের যুদ্ধ। শহরের ভিতরে খাদ্যর সংকট, পানির অভাব, আতঙ্ক ও হতাশা। বাইজেন্টাইন সম্রাট বোরসাকে সাহায্য পাঠাতে ব্যর্থ হন, আর বাইরে উসমান গাজীর সৈন্যরা নীরবে ধৈর্যের সাথে অবরোধ চালিয়ে যাচ্ছিল। এই কৌশল প্রমাণ করে অটোমান বিজয়ের শুধু শক্তির নয়, বুদ্ধির ফল। উসমান গাজীর ইন্তেকাল। অবরোধ চলাকালীনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। অটোমান জাতির পিতা উসমান গাজী ইন্তেকাল করেন, কিন্তু মৃত্যুর আগেও তিনি হাল ছাড়েননি। কথিত আছে তিনি তার পুত্রকে বলেন, বোরসা জয় করো, এটাই আমাদের ভবিষ্যৎ। এই অসমাপ্ত স্বপ্ন এবার পূরণ করার দায়িত্ব পড়ে তারই পুত্রের উপর। ওরহান গাজীর নেতৃত্ব। ওরহান গাজী একজন দক্ষ সেনাপতি ও বিচক্ষণ শাসক। পিতার মৃত্যুর পর তিনি অবরোধ আরো শক্ত করেন। শহরের ভিতরে তখন খাদ্য একেবারেই শেষ, সৈন্যরা দুর্বল, জনগণ যুদ্ধ করতে অক্ষম। 1326 খ্রিস্টাব্দে বোরসা শহর অবশেষে আত্মসমর্পণ করতে বাধ্য হন। কোনো বড় রক্তপাত ছাড়াই অটোমানরা শহর দখল করে। বোরসা বিজয়ের পর ওরহান গাজী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। বোরসাকে অটোমানদের প্রথম রাজধানী ঘোষণা করা হয়। শুরু হয় মসজিদ নির্মাণ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও প্রশাসনিক ভবন। ওসমান গাজীর কবর বোরসাতে স্থাপন করা হয়। এই শহর হয়ে ওঠে অটোমান রাষ্ট্রের হৃদয়। বোরসা বিজয়ের ঐতিহাসিক গুরুত্ব। বোরসা বিজয় মানে অটোমানদের প্রথম বড় নগরী জয়, নিয়মিত সেনাবাহিনী গঠনের সুযোগ, অর্থনৈতিক ও সামরিক শক্তির বৃদ্ধি। ভবিষ্যতের এডিনে ও কনস্টান্টিনোপল বিজয়ের পথ প্রস্তুত। এই বিজয়েরই প্রমাণ করে অটোমানরা শুধু গোত্র নয়, একটি সাম্রাজ্যের রূপ নিতে চলেছে। বোরসা বিজয় ছিল একটি শহরের পতন নয়, বরং একটি নতুন ইতিহাসের উত্থান। ওসমান গাজীর স্বপ্ন ওরহান গাজীর হাতে বাস্তবে রূপ নেয়, আর এই পথ ধরেই একদিন পতন ঘটে কনস্টান্টিনোপলের বিজয় প্রাচীর। ইতিহাস যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ইনশাল্লাহ আবার দেখা হবে আরেকটি গৌরবময় ইতিহাস।